প্রাইমারিলি 10 দিনে 10 লাখ একটা প্রচন্ড এন্টারটেইনিং গেম শো, এবং এমন একটা এন্টারটেইনিং গেম শো যার রাউন্ডগুলো বা যার গেমগুলো এর আগে আমরা বাংলা টেলিভিশনে কোনোদিন দেখি। প্রচুর আউটডোর গেমস আছে যেখানে কাপলদের মুরগি ধরতে হচ্ছে, গরুর থেকে দুধ দোয়াতে হচ্ছে, আহ, ছাগলকে চশমা পরাতে হচ্ছে, এরকম নানান জিনিসপত্র, এবং এই সবটাই বাইরে হচ্ছে আর স্টুডিওর বাইরে। এই ফরম্যাটটা এর আগে আমরা বাংলা টেলিভিশনে কোনোদিন ট্রাই করিনি। বেশিরভাগ নন ফিকশন শো, তাদের গেম শোগুলোর গেম সবই একটা স্টুডিওর মধ্যে হয়, রেস্ট্রিক্টেড লোকেশনের মধ্যে। কিন্তু আমরা বুঝতেই পারছি যখন এইরকম গেম হতে পারে, আহ, তখন চ্যালেঞ্জেস অনেক বেড়ে যায়, তখন তার মজাটা অন্যরকম হয়। অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি এই 10 দিনে 10 লাখ টাকা জেতার একটা সুযোগ, সেটা আমাদের মতন বাঙালি পরিবারের জন্য আজকের দিনেও খুব বড় একটা সুযোগ। এভরিথিং পুট টুগেদার ইটস আ ভেরি নিউ ফরম্যাট, আর আমরা এখনো ফিগার আউট করার চেষ্টা হ্যাঁ, করছি। এবং এইটা বলতে আমার একটা জিনিস মনে পড়লো যে 10 দিনে 10 লাখটা না অনেকের জন্য 10 লাখ মানে সারা জীবনের একটা সঞ্চয়, একদম। সঞ্চয়। এবং কিছু মানুষ বাবা মা আছে যারা তাদের বাচ্চাদের জন্য এটা সঞ্চয় করতে চায়, কিছু তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। যখন তাদের স্টোরিজ গুলো শুনছিলাম তখন অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল যে তারা কেন এসছে, মানে তারা একটা কাপলও আমাদেরকে বললো না দেখো টাকা এতগুলো টাকা জিতবো ফুর্তি করবো এটাই তো, কেউ বললো না। কারণ এতগুলো ক্রাইসিস নিয়েই এতগুলো সবাই, মানুষ সবাই তাদের স্বপ্ন পূরণ করা, তাদের এবং সবার ক্রাইসিস মুখে মেটানো, হাসি। এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে একটা শোয়ে আসছে। কেউ বাচ্চা কিভাবে বড় করবে, কেউ বউয়ের জন্য ডান্স স্কুল খুলতে চায়, কারুর বাবা মারা গেছেন তারা ঋণ শোধ করতে চায়। এরকম অদ্ভুত স্বপ্ন, অদ্ভুত ক্রাইসিস ম্যানেজ করার জন্য একটা শোয়ে আসছে। তাহলে সেই শোটার মধ্যে কতটা পজিটিভিটি, কতটা আশা নিয়ে আসছে। কিন্তু তার মধ্যে থেকেও আমরা একটা জিনিস বলার চেষ্টা করছি যে 10 দিনে 10 লক্ষ টাকা যেটা তো সোজা নয়, দুটো পথ আছে, সোজা পথ বাঁকা পথ। তো সেটা ওদের ওপরই আমরা ছেড়ে দিচ্ছি, তোমরা কি পথে সেটাকে বাঁচতে চাও। একদমই জীবনের মতন, আমাদের পুরো জীবনে জীবন, এটা যেরকম। যদি তোমরা দেখো পুরো জীবন।